সেজন্য আমাকে এইভাবেই কাজ করতে হচ্ছে এখন। ফাইনালি আমার নকশি পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে। ফুচকাগুলো এখন আমি এয়ারটাইট বক্সে রেখে দিব যাতে ঈদের পরের দিনও খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজা তো প্রায় শেষ, কিন্তু আমার নকশি পিঠা বানানো হচ্ছে না, সেজন্য ভাবলাম আজকে কিছু নকশি পিঠা বানাবো, যেহেতু বাইরে রোদ আছে মোটামুটি। আর মাত্র 2-3 রোজা আছে, তো এই 2-3 রোজার মধ্যে আমার পিঠাগুলো বেশ শুকিয়ে যাবে। তাই নকশি পিঠা বানানোর জন্য আমি প্রিপারেশন নিয়েছি। গায়ের পানিতে সামান্য একটু তেল দিয়ে দিলে অনেক ভালো সফট হয়, কিন্তু আমার একদমই মনে ছিল না, যার কারণে আমি এখন দিলাম। নকশি পিঠা বানানোর জন্য এখানে আমি টিনের কৌটা নিয়েছি কেটে খুব সুন্দর করে। আর 1 বছর আগের এই খেজুরের কাটা আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। কাইটা কিছুক্ষণ ঢেকে রাখার কারণে কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে। এই যে দেখেন, কাইটা যত সফট হবে পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। কাইটা গরম থাকতে থাকতে মথে নিলে অনেক ভালো হয়, সেজন্য আমি একদম গরম থাকতে থাকতেই মথে নিচ্ছি। এখন একটা সুতি ভেজা কাপড় দিয়ে কাইটাকে ঢেকে রাখবো যাতে শুকিয়ে না যায়। খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটাও করা যাবে না। বোতলের ক্যাপ নিয়েছি, এই ক্যাপ দিয়ে এখন আমি সবগুলো নকশা করব। যেহেতু আমি আরও অন্য কোনো ডিজাইন খুব ভালো একটা পারি না, সেজন্য আমি এই ডিজাইনটাই সবসময় করি। কী করব বলেন, এই পিঠাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি যেমন পারি তেমনই বানানোর চেষ্টা করি। যারা এই পিঠাগুলো খুব ভালো বানাতে পারেন তারা অবশ্যই আমার পিঠাগুলো দেখে একটু হাসাহাসিও করতে পারেন, ব্যাপার না। ওই যে কথায় আছে না, নাই মামার থেকে কানা মামাও ভালো। তো একদম নাই থেকে কানা যে বানাচ্ছি সেটাই অনেক ভালো। এই যে দেখেন আমার মেয়ে কত সুন্দর পিঠা বানাচ্ছে। আমার মেয়ে মোবাইলে নকশা দেখে দেখে এত সুন্দর পিঠা বানিয়ে ফেলছে, দেখেন গাইস। আর আমি 2-3 বছর একই ডিজাইনের পিঠা বানিয়ে চলছি, কারণ এই পিঠাটা কোনোভাবেই আমি বানাতে পারি না। এই যে কোনাটা সরাই ফেলো। তবে আমার কাছে বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠার থেকে আমার ডিজাইনের পিঠাটাই বেশি ভালো লাগে। একদম ছোট ছোট, দেখতেও সুন্দর এবং এটা ভাজতেও সুবিধা। আমি পারি না বলে বলছি না, আসলে আমার কাছে এই ডিজাইনটা আসলে খুবই ভালো লাগে, সেজন্য আমি অন্য কোনো ডিজাইন চেষ্টাও করি না। হালকা গরম হয়েছে। নকশি পিঠাগুলো একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু আমার হাতে মাত্র আর 2 থেকে 3 দিন বাকি আছে। তো এই 2-3টা রোদে কিন্তু আমার পিঠাগুলো শুকাবে না, সেজন্য ভাজার সময় আমি একটু কড়া করে ভাজবো যাতে 2-3টা রোদে আমার শুকানো হয়ে যায়। আমি একদিক দিয়ে পিঠা ভাজছি আর একদিক দিয়ে পিঠা বানাচ্ছি। যেহেতু হাতে একেবারেই সময় নাই, সেজন্য আমাকে এইভাবেই কাজ করতে হচ্ছে এখন। ফাইনালি আমার নকশি পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন রোদে দিয়ে আসবো ছাদে। আজকে আপনাদের ভাইয়া চটপটি খাওয়ার জন্য বায়না ধরেছে, সেজন্য ভাবলাম ঈদ তো সামনে চলেই আসছে আর ঈদের পরের দিন তো আমরা চটপটি খাই এমনিতেও, সেজন্য ভাবলাম কিছু তেঁতুলের কাত করে রাখবো আর কিছু ফুচকা বানিয়ে রাখবো।
কিনতে পাওয়া যায় যে ফুচকাগুলো, ওগুলোর চাইতে আমার ফুচকাগুলোই বেশি ভালো লাগে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি নিজে কষ্ট করে হলেও কিছু ফুচকা বানিয়ে রাখতে। ডাবলি ভিজিয়ে রাখছি, যেহেতু এখন মাত্র 10টা বাজে, তো 3 থেকে 4 ঘন্টার মধ্যে ডাবলি ভিজানো হয়ে যাবে। ফুচকাগুলো এখন আমি এয়ারটাইট বক্সে রেখে দিব, যাতে ঈদের পরের দিনও খাওয়া যায়। তেঁতুলগুলো 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারলে বেশি ভালো হতো, কিন্তু আমার হাতে এখন একদমই সময় নাই, যার কারণে আমি এখনই কাঠগুলো বের করে ফেলছি। সাদা লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। এটা হচ্ছে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি চটপটি মশলা। ইফতারে আজকে চটপটিতে করবোই, সাথে চিকেন পরোটাও বানাবো, সেজন্য এখন ডোটা করে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর রান্নার তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে তারপরে পানি দিব। ময়দার সাথে তেলটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেব। এই যে দেখেন, সফট একটা ডো হয়েছে। ডাল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
আমি এখানে মুরগির বুকের পিসটা নিয়েছি, আর মুরগির পিসগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তার উপর দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুন বাটা, লবণ স্বাদমতো, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি চিকেন মশলা। ব্যাস, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার উপর এখন দিয়ে দিব চিকেনগুলো। তো চিকেনগুলোকে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ভাজবো। সাথে কয়েকটা আলুর চপ বানাবো, যেহেতু বাসার সবাই আলুর চপ খেতে ভীষণ পছন্দ করে। চটপটি ডালটাকে আমি ওভেনে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি, যেহেতু হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। তো এর মধ্যে আমি ডালের উপর যা যা দেওয়ার সব কিছু দিয়ে নিচ্ছি, যেহেতু চটপটিটা একটু গরম গরম খেতে হয়। আমি তেঁতুলের যে কাতটা করেছিলাম সেটা কিন্তু একটু ভারী ভারী কাত ছিল। তো এই কাতের উপর আমি কিন্তু একটু পানি মিক্স করে নেব। তো আজকের ইফতারে আমি চটপটি করেছি, চিকেন পরোটা করেছি। রোজা তো প্রায় শেষ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।